হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ সুমু উইথ ইউ। আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষার জন্য ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিতে পারবে। আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক কনসেপ্টসগুলো প্রথমে ক্লিয়ার করে নেব এবং তারপর প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই সমস্ত লেভেলের যে কোশ্চেনগুলো ইজি, মডারেট, হাই সমস্ত লেভেলের কোশ্চেনগুলোই আমরা সলভ করব। আগের দিন আমরা ত্রিভুজ চ্যাপ্টারটি কমপ্লিট করেছিলাম। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে আসবে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা জিওমেট্রির যে আরেকটি চ্যাপ্টার করব সেটা হলো বৃত্ত। এই চ্যাপ্টারে আমরা প্রথমেই ধারণা নিব বৃত্ত কাকে বলে। বৃত্ত হলো একটি বক্ররেখা যা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে এবং একই সমতলে একবার ঘুরে আসে। তোমরা ছবিটি খেয়াল করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। চিত্রে দেখো এবিসি হলো একটি আবদ্ধ বক্ররেখা যার কেন্দ্র ও এবং এই ও কেন্দ্র থেকে বক্ররেখাটির প্রত্যেকটি অংশ সমান দূরত্বে অবস্থিত এবং এই আবদ্ধ বক্ররেখাটি একই সমতলে অবস্থিত। এবার আমরা বৃত্তের বিভিন্ন অংশগুলি সম্পর্কে জানবো। প্রথমেই দেখো জ্যা কাকে বলে। কোনো বৃত্তের বক্ররেখার যে কোনো দুটি বিন্দুকে কোনো সরলরেখা দ্বারা যুক্ত করা হলে যে রেখাংশটি পাওয়া যায় তাকে জ্যা বলা হয়। তোমরা ছবিটিতে খেয়াল করো, পার্পল কালারের যে রেখাংশটি রয়েছে সেটি হলো জ্যা। মানে একটি বৃত্তের বক্ররেখার উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকেই যদি আমরা যুক্ত করে যে রেখাংশটি পাবো সেটি হলো জ্যা। এবার দেখো ব্যাস এবং ব্যাসার্ধ। ব্যাস কাকে বলে? বৃত্তের ব্যাস হলো কেন্দ্রগামী সরলরেখা যার প্রান্ত বিন্দুদ্বয় পরিধিস্থ। বৃত্তের সকল ব্যাস সমান এবং ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাকেই বলা হয় ব্যাস। এবার দেখো ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তের যে কোনো একটি বিন্দুকে যুক্ত করে এমন রেখাংশ। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে যদি আমরা রেখাংশ টানি তাহলে ব্যাসার্ধ পাই এবং ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। এবার দেখো ছেদক এবং স্পর্শক। স্পর্শক কি? চিত্রে খেয়াল করলে দেখতে পাবে বৃত্তের বাইরের দিকে যে রেখাংশটি বৃত্তের গায়ে একটি বিন্দুতে স্পর্শ করে গেছে সেটি হলো স্পর্শক। মানে সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি এবং কেবলমাত্র একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। এবার দেখো ছেদক কাকে বলে। ছেদক কিন্তু একটি বিন্দুতে স্পর্শ করবে না, ছেদক দুটি বিন্দুতে স্পর্শ করবে। মানে সমতলস্থ একটি সরলরেখা ও বৃত্তের দুটি ছেদবিন্দু থাকলে তবে ওই রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়। চিত্রে সবুজ কালারের যে রেখাংশটি রয়েছে সেটি হলো ছেদক। এবার দেখো বৃত্তচাপ, বৃত্তকলা ও বৃত্তাংশ কাকে বলে। প্রথমেই দেখো বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। এবং বৃত্তকলা কি? বৃত্তকলা হলো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চল যা বৃত্তীয় ক্ষেত্র নামেও পরিচিত। এবার দেখো বৃত্তাংশ কাকে বলে। বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলা হয়। এবার আমরা বৃত্তের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানব। প্রথমেই দেখো বৃত্ত হলো নির্দিষ্ট পরিসীমার মধ্যে বৃহত্তম ক্ষেত্রফলের আকৃতি এবং বৃত্তের আকৃতি অভিন্ন। তারপর রয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা যা পাই দ্বারা প্রকাশ করা হয়। মানে বৃত্তের পরিধি হলো 2πr এবং ব্যাস হলো 2r। তাহলে এই দুটোকে যদি আমরা অনুপাতে প্রকাশ করতে চাই কি পাবো? π:1 মানেই হচ্ছে π/1, যেটাকে আমরা পাই বলে চিহ্নিত করতে পারি। তারপর বলেছে বৃত্তের কোনো কোণ বা প্রান্ত নেই। যেহেতু এটি একটি বক্ররেখা এবং আবদ্ধ, তাহলে এর কোনো কোণ বা প্রান্ত না থাকারই কথা। তারপর কি বলেছে? বৃত্তের সকল ব্যাস সমান এবং ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এটাও আমরা একটু আগে জেনেছি। এবার আমরা জানবো বৃত্তের প্রকারভেদ। বৃত্ত 3 প্রকার: স্পর্শক বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত এবং সঙ্গতিপূর্ণ বৃত্ত। স্পর্শক বৃত্ত কাকে বলে? যে দুটি বা ততোধিক বৃত্ত একে অপরকে একই বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে স্পর্শক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত কি? যে দুটি বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই কিন্তু ভিন্ন ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধগুলো আলাদা কিন্তু কেন্দ্র একই, সেটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। আর সঙ্গতিপূর্ণ বৃত্ত কি? যে দুই বা ততোধিক বৃত্তের ব্যাসার্ধ একই কিন্তু ভিন্ন কেন্দ্র। তাহলে এক্ষেত্রে কেন্দ্রগুলো আলাদা কিন্তু ব্যাসার্ধগুলো একই। এটা হচ্ছে সঙ্গতিপূর্ণ বৃত্ত। এবার আমরা বৃত্তের কিছু সূত্র জানবো। বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস হবে 2r, বৃত্তের পরিধি হবে 2πr এবং ক্ষেত্রফল হবে πr²। এই তিনটি সূত্র আমরা মোটামুটি সকলেই জানি এবং এই তিনটি দিয়েই বেশিরভাগ অঙ্কগুলো করা যায়। কিন্তু কোনো সময় এমন কিছু অঙ্ক দিয়ে দেয় যেগুলোতে আমাদের আরো দুটো সূত্র কাজে লাগাতে হয়। একটি হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, অপরটি হলো বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য কি? θ/360° ইন্টু বৃত্তের পরিধি মানে 2πr এবং বৃত্তকলার ক্ষেত্রফল হলো θ/360° ইন্টু πr² মানে বৃত্তের ক্ষেত্রফল। যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ এবং থিটা হলো বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। চিত্রটি খেয়াল করলে তোমাদের ধারণা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। প্রথম প্রশ্নটি দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 528 মিটার হলে ক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা কি জানি? বৃত্তের পরিধির সূত্র কি? 2πr।
এখানে পরিধির মান দেওয়া আছে 528, তাহলে 2πr সমান সমান কত হবে? 528। এখান থেকে আমাদের বার করতে হবে ব্যাসার্ধের মান। ব্যাসার্ধ মানে r, তাহলে এখান থেকে r এর মান বের করলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে r সমান সমান কত হবে? 528 ইনটু এই 2π টাকে যদি আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাই, এটা উল্টে গিয়ে কি হবে? 1/2 ইনটু পাই মানে হচ্ছে 22/7, সেটা ডান দিকে আসলে হবে উল্টে গিয়ে 7/22। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি, 2 দিয়ে 528 কে কাটলে কত হয়? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 264, আর 22 দিয়ে 264 কে কাটলে হচ্ছে 12। তাহলে 7 কত হচ্ছে? 84। তাহলে আমরা এখানে r এর মান পেয়ে গেলাম 84 মিটার। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এবার আমরা পরের প্রশ্নটি করব। বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4.2 সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে r, তাহলে এখানে r এর মান দেওয়া আছে 4.2 সেমি এবং আমাদের চেয়েছে কি? ক্ষেত্রফলের মান। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। পাই এর মান হচ্ছে 22/7 এবং আর এর মান আমাদের দেওয়া আছে 4.2। তাহলে 22/7 ইন্টু 4.2 এর স্কোয়ার, তাহলে 4.2 এর স্কোয়ার মানে 4.2 ইন্টু 4.2। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, এখানে পয়েন্ট গুলো তুলে দিলে এখানে 10 হচ্ছে, এখানেও পয়েন্ট তুলে দিলে 10 হচ্ছে। 7 দিয়ে 42 টি কাটলে আমরা কত পাই? 6। এবার এটা গুণ করে দাও, নিচে হচ্ছে 100 আর উপরে কত হচ্ছে? 22, 6 এবং 42 গুণ করলে আমরা পাবো 5544। তাহলে এটা কত হবে? 55.44। যেহেতু নিচে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 55.44 সেমি স্কোয়ার। ক্ষেত্রফলের একক কি হয়? সেমি স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল কত যার কেন্দ্রীয় কোণ 30 ডিগ্রি? তো আমরা জানি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এখানে থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা থিটার মান বসাবো 30 ডিগ্রি, নিচে কত? 360 ডিগ্রি এবং পাই এর মান হচ্ছে 22/7 আর আর এর মান দেখো দেওয়া আছে 6 সেমি, তাহলে আর স্কোয়ার মানে 6 ইন্টু 6, এত বর্গ সেমি। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি কত হবে? দেখো 0 0 কেটে যায় আর 6 6 36 আর এখানে আছে 36, তাহলে এই 6 6 আর এই 36 কেটে গেল। এবার উপরে দেখো কত হচ্ছে? 3 দিয়ে যদি 22 এ গুণ করি উপরে হচ্ছে 66, নিচে হচ্ছে 7। এটা ভাগ করলে আসবে 9.42 সেমি স্কোয়ার। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। আশা করছি সবাই বুঝতে পারছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। 9 সেমি ও 8 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বাইরের দিকে স্পর্শ করলে তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত? মনে করো এটি হচ্ছে একটি বৃত্ত যার ব্যাসার্ধ 9 সেমি এবং অপর একটি বৃত্ত যেটা কিনা বাইরের দিকে এই বৃত্তটিকে স্পর্শ করেছে এভাবে, যার ব্যাসার্ধ 8 সেমি। এবার চেয়েছে এই যে বৃত্ত দুটি রয়েছে এই বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, এই ডিস্টেন্সটা চেয়েছে আমাদের। তাহলে আমাদের কি করতে হবে? উভয়ের যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধের মান দুটিকে আমাদের যোগ করে দিতে হবে, তবেই তো এই টোটাল ডিস্টেন্সটা পাবো আমরা। তাহলে এখানে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? 9 যোগ 8 সেমি মানে 17 সেমি। কিন্তু যদি বলতো বৃত্ত দুটি পরস্পরকে ভেতরের দিকে স্পর্শ করেছে, তখন তাদের কেন্দ্র দুটির মধ্যে আমরা দূরত্ব কিভাবে বার করতাম? তখন আমরা কি করতাম? তখন ছবিটা আমরা এইভাবে এঁকে নিতাম। এই হচ্ছে 9 সেমি ব্যাসার্ধের বৃত্ত, মনে করো এর কেন্দ্র এখানে, আরেকটি বৃত্ত 8 সেমি ব্যাসার্ধের যার কেন্দ্র রয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে 9 সেমি আর এইটুকু হচ্ছে 8 সেমি। তাহলে এদের মধ্যে আমরা দূরত্ব কিভাবে বার করব? বড় যে ব্যাসার্ধ রয়েছে 9 তার সাথে ছোট যে ব্যাসার্ধ রয়েছে 8 বিয়োগ করে দিতাম। তো সেক্ষেত্রে আনসার হতো 1 সেমি। আশা করি বোঝা গেল। তাহলে এই অঙ্কটির অ্যান্সার কত হবে? অপশন নাম্বার ডি 17 সেমি। পরের প্রশ্নটি দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের চেয়েছে আর এর মান এবং দেওয়া আছে কি? বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রে উৎপন্ন কোণের মান। তাহলে আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। এই হচ্ছে একটি বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এখানে মনে করো এখান থেকে এই পর্যন্ত একটি বৃত্তচাপ রয়েছে যার মান দেওয়া আছে 220 সেমি। এই যে বৃত্তচাপটি আমরা এখানে নিলাম, এই বৃত্তচাপটি কেন্দ্রে 63 ডিগ্রি একটি কোণ উৎপন্ন করে এবং এটি হচ্ছে ব্যাসার্ধ মানে আর, এটি হচ্ছে আর। এখান থেকে আমরা আর এর মান কিভাবে পাবো? আমাদের জানা আছে বৃত্তের বৃত্তচাপের যে দৈর্ঘ্য তার সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? 220 সেমি। এখান থেকে আমরা আর এর মান ইজিলি পেয়ে যাব। তাহলে আর সমান সমান কত হবে? 220 ইন্টু θ/360 টাকে আমরা যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে
সেটা উল্টে গিয়ে কি হবে? ৩৬০ ডিগ্রি বাই থিটা। মানে থিটার মান 63 ডিগ্রি আমরা একবারে লিখে দেব। এবার এই 2 পাইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে? উপরে হবে ৭ আর নিচে হবে 2 ইনটু ২২। এখান থেকে আমরা কাটাকাটি করলে r এর মান পেয়ে যাব। এখানে ৭ দিয়ে 63 কে কাটলে কত হয়? ৯ এবং ৯ দিয়ে ৩৬০ কে কাটলে হচ্ছে ৪০। আবার ২২ দিয়ে ২২০ কে কাটলে ১০ হচ্ছে। ২ দিয়ে যদি এটা কাটি ৫ হচ্ছে। তাহলে ৫ আর ৪০ গুণ করলে আমরা পেয়ে যাব ৪ ৫ এ ২০ মানে ২০০। এই ২০০ সেমই হয়ে যাবে আমাদের r এর মান। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তাহলে বন্ধুরা আমরা জ্যামিতি পার্টটা মোটামুটি কমপ্লিট করে নিলাম এবং পরবর্তীতে যখন প্র্যাকটিস সেট গুলো করব সেখানে আরো বিভিন্ন প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ এভরিওয়ান।